আসসালামু আলাইকুম। এখন আমি আছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন একটি ভবনে। এটা কোয়ার্টার ছিল, এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে এই বিল্ডিংটাতেই বিভিন্ন ধরনের অসামাজিক কাজ হয়। এটার বিভিন্ন ধরনের নমুনা আমরা সচক্ষে দেখলাম। তার মধ্যে এই যে আপনারা দেখতেছেন, এখানে মাদকের আসর হয়। আমরা মদের বোতল পাইছি। সবচেয়ে বেশি আমরা যে বিষয়টা দেখা খুব ভয় পাইছি, সবচেয়ে খারাপ লাগছে যে বিষয়টা দেখা, এখানে ছেলে মেয়ের শারীরিক সম্পর্ক হয়। এটা কিছু নমুনাও এটা দেখো, এই যে এটা দেখে আমরা বুঝতে পারি এখানে মেয়ে নিয়েও ওঠা হয়। এটা কে করছে, এটার সাথে কে কে জড়িত আছে, এটা সম্ভবত হসপিটাল কর্তৃপক্ষ অবশ্যই জানবেন। এটা একদিনের কাজ নয়। এই যে এখানে সিগারেটের খোল অনেকগুলা, অর্থাৎ এতে বোঝা যায় লম্বা সময় যাবত এই কাজগুলি এখানে হইতেছে। আর একটা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন একটা ভবনে, এই ভবনে আসতে হসপিটালের গেট পার হইতে হয়। এরপর শত যে বিল্ডিং গুলি আছে, এই বিল্ডিং গুলির সামনে দিয়ে এখানে আসতে হয়। অর্থাৎ কোনো মানুষ মেয়ে নিয়ে এখানে দীর্ঘদিন আসবে, এটা হসপিটাল কর্তৃপক্ষের নজরে আসে নাই, এটা আমরা বিশ্বাস করতে চাই না। অর্থাৎ ওনারা অবশ্যই জানেন। এই যে দেখেন, এখানে একটা দুইটা সিগারেটের খোল আছে। এটা কি একদিনে হয়েছে, 2 দিনে হয়েছে, 1 মাস 2 মাস হয়েছে, দীর্ঘ সময় হয়েছে। আর এই যে ছেলে মেয়ের শারীরিক সম্পর্ক হয়, এটার প্রমাণ এগুলি এদিকে আরো আছে, অনেক আছে। এই হচ্ছে আমাদের নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন একটা ভবনের অবস্থা। আমরা লেখার কথা বলি, দেখাও খারাপ খারাপ লেখা। এই যে এখানে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কিছু শব্দ লেখা আছে। আমরা হসপিটাল বলতে কি বুঝি? হসপিটাল বলতে হইতেছে আমাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধছে। তো এটা এমন একটা কেন্দ্র, যেই কেন্দ্রে আসলে আমার সুস্থতা আমি আশা করতে পারি, আমার সুস্থতা কামনা করতে পারি। কিন্তু এইরকম সুস্থতা যেই কেন্দ্রে আসলে আমরা সুস্থতা ফিরে পাই, ওই কেন্দ্রে যদি এমন হয় যে অস্বাস্থ্যকর এবং মানুষের জিন্দিগি একদম ধ্বংস করে দেয়, একদম শুধু একজনের জিন্দিগি না, একদম যদি নেশাগ্রস্ত ব্যক্তি তার পুরা পরিবার নিয়ে ধ্বংস হয়। আর এই যে জিনা করে ছেলে মেয়ে, অবাধ মেলামেশা, এখানে এগুলি তো একদম একটা পরিবার ধ্বংস করে দেয়। এগুলি হচ্ছে আমাদের নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের এরিয়ার ভিতরে একটা পুরাতন পরিত্যক্ত একটা কোয়ার্টারে। এই হইতেছে আমাদের অবস্থা। আমরা বাস করবো কোথায়? এই যে মানিক ভাই, এখানে আমরা অনেকেই আসছি, অভিযোগ পাইছি, আইসা নিজেরা দেখে আম্মা পেয়ে গেছি। এরকম আমরা কোনোদিন কল্পনাও করি নাই যে আমরা আমাদের নালিতাবাড়ী হসপিটালের ভিতরে এরকম জায়গা পাবো। এটা এমনও কেমন যেন বিশ্বাস হইতেছে না, অথচ অবস্থাটা আমাদের চোখের সামনে। এখানে যতগুলি রুম আছে সবগুলা রুম এরকমই। এখানে অনেকগুলা রুম আছে, সম্ভবত 3-4 তলা ভবন এটা। প্রত্যেকটা রুমে এরকম। এই যে মদের বোতল দেখাই, এই যে এটা না, সম্ভবত নিচের তলে মদের বোতল আছে। এই যে এদিকে যত হাঁটবেন সব জায়গায় দেখবেন নেশা করছে, এরকম বিভিন্ন জিনিস পাইবেন। এই যে প্রত্যেকটা ঘরে এরকম নষ্ট ম্যাচ আছে, অর্থাৎ একদিনে তো এতগুলো ম্যাচ লাগে না, অর্থাৎ বহুদিন যাবত এখানে অস্বাভাবিক কাজ হচ্ছে। এই যে এখানে দেখেন, এই রুমে কতগুলা সিগারেটের ফুল, অর্থাৎ লম্বা সময় যাবত এখানে অনৈতিক কাজ চলতেছে। এটা কি হসপিটাল কর্তৃপক্ষ টের পায় নাই? অবশ্যই টের পাইছে। এবং কয়েকদিন আগে হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে ডাকছিল বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য। ওইখানে একজন ডাক্তার আমাদেরকে বলছেও যে এখানে এই সেই হয়। এটা আমাদেরকে কেন বলবে? ওরা তো আরো আগে প্রশাসনকে বলতে পারতো, বা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বইলা সমাধান করতে পারতো। ওরা জানে, জানার পরেও একদম নিশ্চিন্তে ওনারা ওনাদের মতোই আছে। এই জন্য আমরা চাই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স মানুষদের সুন্দর সুস্থ স্বাস্থ্য নিশ্চিত করার জন্যই শুধু কাজ করুক। আমাদের ক্ষতি হয়, আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা ক্ষতির দিকে যাবে, আইসাই দুনিয়াতে আইসাই দেখবে ধ্বংসের দুনিয়া। এরকম যেন না হয়, এটা আমরা চাই।
এই জন্য এই যে নালিতাবাড়ি হসপিটাল নিয়ে এত লেখালেখি হইতেছে, অনিয়ম দুর্নীতি এই সেই এইগুলি বহু চেষ্টা করছি সমাধান করার, কিন্তু হয় নাই। এই জন্য আমরা আন্দোলনের ডাক দিয়েছি। আগামীকালকে আমরা তারিখ আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই সবসময় আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। ক্লোজ করবো। দেখাও, নিচ দিকে যাই আমরা। এটা নিচ তলা, এটা ক্লোজ করলাম। হ্যাঁ, এটা একদম নিচে রেখে বসি। হুম। শেষ করতে হবে।